জীবনে দুটা কাজ করবেন, তার হলো একটা প্রতিশোধ নেবেন না কারো, যা হবে হবে। আমি জীবন বাজি রেখে চেষ্টা করি কারো প্রতিশোধ না নেয়। আমি খুব ভালো বুঝি, আমি বিবেচনা করে কোনোদিন নাম্বার ধরি না। মোবাইলে যতক্ষণ রিং আসে আমার পক্ষে অনুকূল ততক্ষণ ধরি। তো কেউ গালি শুরু করে আমার মা থেকে শুরু করে, আমি কোনোদিন কারো উত্তর দিইনি। বরং কথা বন্ধ করলে আমি বলি যে ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় গালি ছিল, তো আমি আবার রিং দিচ্ছি, যদি কিছু থাকে তাহলে গালি দিয়ে নেন। আমি তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি না। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব, এটা আমার ত্যাগ। কারো পিছনেও পড়বো না, কারো প্রতিশোধ নেব। সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নেই পরায়ণ নেতা, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, অকল্যাণ করে, মেরে, লুটতরাজ করে, জেল হাজত দিয়ে, অপমান করে, অপদস্থ করে মানুষ নেতা হতে পারে। এ আবার নেতা, যদি নেতা হয় তাহলে বয়স 45 মিনিট, সময় হলো 45 মিনিট। ওইভাবে নেতৃত্ব দেওয়া যায় না। ফেরাউনের কয়েক মিনিট, আর আধ সামদ দেখতে দেখতে নাই, বাস নাই, কি ব্যাপার নেই, জুলুম বেশি ছিল। ফেরাউনের কয়েক মিনিট, এই যে মরলো, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই যে গেল। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে তিনি বললেন, ওই যুবক যে বাল্য থেকেই ইবাদত অভ্যাসী, তারপরে ওই 2 বন্ধু যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা কেটে দেয়, সেই ব্যক্তি যে মসজিদ থেকে বের হয় আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাব। তারপরে সেই ব্যক্তি যাকে কোনো মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দেয়, তখনও বলে আমি আল্লাহকে ভয় করি। তারপর সেই ব্যক্তি যে নির্জনে কাঁদে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, এ থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, যে গোপনে দান করে। একটু বলেন না চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিল, বলেন 50,000 টাকা দিল। আজকে বেশি কথা নয়, আপনাদের কাজের জন্য 50,000 টাকা দিয়ে গেলাম। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর উদ্বোধন হবে, তার এক শ্রেণীর মানুষের লোক দেখানো দানকারী, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা সাহেব। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ ছায়াতলে থাকবে যারা গোপনে দান করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। বিশেষভাবে সঠিক আকীদা আদর্শের মাদ্রাসা যেগুলি, সেগুলিতে দান করতে হবে আপনাকে, এই জন্য যে এগুলোই সঠিক আকীদা আদর্শে জাতিকে টিকিয়ে রাখার মাধ্যম। একটা জায়গায় দান করলেন, তারা বিদাত করে, তাহলে পাপের সহযোগিতা করা। একটা জায়গায় দান করলেন, তারা শিরকের সব কাজের সাথে জড়িত, আপনি শিরকের সহযোগিতা করলেন। এদেশের মাটিতে সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান যেগুলি, সেগুলিতেই দান করতে হবে, এ কথাই ঠিক। তাহলে আপনি এই দানের ফলাফল ভোগ করতে পারবেন। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের টাকা পয়সা দান করে দিনে ও রাতে, রাত দিন করে, সিরওয়ালা নিয়ে, গোপনে করে, প্রকাশ্য করে, লোক দেখানো হয় না যেন। গোপনে তো ভালো ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, গোপনে দান আল্লাহর রাগ মিটিয়ে দিতে পারে। দান, খুব ক্ষিপ্ত আল্লাহ আপনার উপরে, কিছু করেছেন পাপ, আপনি গোপনে দান করে দিলেন, আল্লাহ ঠান্ডা হয়ে যায়, আচ্ছা ঠিক আছে যান। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দুর্বল করা যায়, আপনার প্রতি যে রাগ ছিল সেটা মিটে যায়। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো।
তোমাদের জন্য রয়েছে বড় প্রতিদান। বিচারের মাঠে থাকবে না কোনো দুশ্চিন্তা, থাকবে না কোনো চিন্তা, একবারে নিশ্চিন্তাই থাকবে ওরা যারা দান করে দিনরাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। কেউ করে 10 লাখ, কেউ করে 10,000, আমি করি 10 টাকা। আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছলতা 10 টাকা, অসচ্ছলতা 10 টাকা। একটা কয়েন বুঝেন কি? একটা টাকা, এটাই আমার ক্ষমতা। আল্লাহ বলেন ও জান্নাতে যাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। সবসময় রাগ মাটি করতে হবে, ঠান্ডা করতে হবে। বউয়ের ভুল দেখে বউকে মারা হবে। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, এখন গালি দিচ্ছে, বউকে মারতে যাচ্ছে। এগুলো হুঁচলা মানুষ, বুদ্ধি কম। যে কোনো ব্যাপারে রাগ দমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরা ওয়াশ-শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তার নাম শক্তিশালী, কথা নয়। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। জান্নাত তোমরা কিনে না। আর দানই এমন একটা ইবাদত যে একটা থেকে আর একটা ঘটাতে পারে, যা অন্য কোনো ইবাদত পারে না। আপনি আপনার বড় ইবাদত মনে করে হজ করেন, কিন্তু আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ করে, সেটা আপনার ব্যাপার। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম বিরল ইবাদত আপনার জন্য, কিন্তু আপনার মায়ের কোনো আপনি উপকার করতে পারবেন না। আপনি সিয়াম পালন করেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। আপনি আপনার উপকার করতে পারবেন সিয়াম পালন করে, কিন্তু আপনার বাপ মায়ের উপকার করতে পারবেন না। আপনার বাপ মায়ের উপকারের একটাই পথ, সেটা হলো দান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একজন লোক আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না উম্মি উফতিলাতাত নাফসাহা ও আজুন্ন হলো তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমার আম্মা হঠাৎ মারা গেছেন। আমি মনে করছি যে আমার আম্মা কথা বলতে পারলে তিনি দান করতেন। হাল্লাহা সাবিন আতাসাদ্দাক আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, তাহলে আমার মায়ের জন্য নেকি হবে কি? আল্লাহর নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। পুরো ইবাদতটা আপনার মায়ের জন্য। আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, তো আমার মায়ের নামে যদি আমি দান করি, তাহলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহর নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একজন লোক নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কাদ মাতা আবি ওয়া তারকা মালান ওয়া লাম ইউসিনি। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, তিনি আমাকে কোনো ওসিয়ত করে যাননি।
হাল ইউকাফিরুল্লাহু আন সাইয়্যাতিহি লা তাসাদ্দাক লাহু, আমি আমার পিতার জন্য যদি দান করি তাহলে আমার পিতার পাপ মিটে যাবে কি? আল্লাহ না, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। মুসলিম। আগের বুখারী মুসলিমের হাদিসে বুঝলাম যে মায়ের নামে দান করলে মায়ের জন্য নেকি হবে, আর পরের হাদিসে বুঝলাম যে আমি যদি আমার বাপ মায়ের নামে দান করি তাহলে তাদের পাপ মিটে যাবে। পাপ ছোট না বড় এ কথা আল্লাহ রাসূল বলেননি, তবে আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেই ইবাদত আপনি করলেন আর আরেকজনের পাপ মিটে গেল, এটা অসম্ভব। সেটা একমাত্র সাদকা দিয়ে হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকা তুতফিল খাতিয়াতা কামা ইউতফিল মাউ নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কুবুর, নিশ্চয় দান যার নামে করা হয় তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। এক ব্যতিক্রম ইবাদত, ভিন্ন ধরনের পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান আপনি যার নামে করবেন তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, বিচারের মাঠে প্রত্যেক মানুষ তার দানের বিশেষ ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত তার মাঠে বিচার চলবে। যতক্ষণ তার বিচার না করা হচ্ছে, তো যে ব্যক্তি দান করবে সে তার দানের ছায়াতলে থাকবে। উল্লেখ্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যখন আল্লাহর ছায়া ছাড়া বিচারের মাঠে আর কোনো ছায়া থাকবে। এই ছেলেটা উঠে কোথায় যাচ্ছে? তোমরা দেখো তো, বাইরে যারা একটু বসে আছে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো, আর দয়া করে কয়েক মিনিট আমাকে কাজ দেখায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, কথা না বলে, নিজের প্রয়োজন না মিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। শুধু আপনার জন্য এসেছি। মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম দেশের সুযোগ্য সুদক্ষ আলেম, তার কথাতে আমরা এসেছি, এ কথাই ঠিক। তবে আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। এ লক্ষ্যে এসেছি, যাতে করে আপনার কথা স্মরণ থাকে। সম্মানিত দিন, তাতে তিনি বললেন যে বিশেষ ছায়াতলে থাকবে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা হলে ন্যায়পরায়ণ হতে হয়, সত্যবাদী হতে হয়, আমানতদার বিশ্বস্ত হতে হয়, জ্ঞানী হতে হয়। আব্দুল্লাহর বক্তব্য শোনেন,
বিস্তারিত বুঝতে পারবেন নেতা কাকে বলে, নেতাকে হতে পারে। আমরা তো প্রায় সবাই গোলাম, গোলাম কি আর নেতা হতে পারে? রহস্য বক্তব্য শুনলে বোঝা যাবে যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছেন কেন। মুসা আলাইহিস সালামের মা, উনি নিজের পরিচয় দিতে পারেননি জীবনে যে মুসার মা আমি। জীবন পার হয়ে গেছে, মুসার মা, মুসা আলাইহিস সালামের মা নিজের পরিচয় দিতে পারেনি জাতির সামনে যে আমি মুসা আলাইহিস সালামের মা। এই পরিচয় দিলে মুসার বেঁচে থাকার সুযোগ নেই। অথচ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, স্বাধীন পুরুষ যে, তার বাড়িতে মুসা আলাইহিস সালামকে লালন পালন হতে হবে কেন? মস্তিষ্ক ফ্রি থাকতে হবে, মস্তিষ্ক বড় হতে হবে। গোলাম হয়ে, দাস হয়ে জাতির কিছু করা যায়। প্রায় সবাই আমরা দাস। অনেক সময় আমি অবাক হই যে ছেলেটা যখন ম্যাট্রিক পাস করেছে তখন বাপ মা বলছে খুব মেধাবান, খুব মেধাবান, গোল্ডেন করেছে, খুব মেধাবান, ইঞ্জিনিয়ার করতে হবে, ডাক্তার করতে হবে। বাস তার খালা বলে, তার মা বলে, তার আত্মীয় স্বজন বলে, তার দাদা দাদি বলে। তো ইন্টার পাস করলো, তারপরে ওকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। সব সময় একটা বড় ডাক্তার, মেয়ে বড় ডাক্তার, ছেলে বড় ডাক্তার, ছেলে বড় ইঞ্জিনিয়ার, মেয়ে বড় ইঞ্জিনিয়ার। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ৩-৪টা সাবজেক্ট প্রতি একটা করে প্রাইভেট টিচার দিচ্ছে। যাক, ভালো করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে, বিদেশে গেছে, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। এই ডাক্তার ওই কোম্পানির ঔষধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিচ্ছে। এখন এ তো চোর, এ তো বড় প্রতারক, এ তো ধোঁকাবাজ। এখন বাপ মা কি করলো? ইঞ্জিনিয়ার তো চোর, প্রায় 1,99,999 জন প্রতারক চোর। আর বাপ মা যে বলছে ছেলে আমার ভালো, মেধা কত ভালো, ছেলে আমার গোল্ডেন, কত কি, কয়দিন পরে ও বড় ডাক্তার হয়ে বড় ইঞ্জিনিয়ার লন্ডন চলে গেছে। তারপরে তখন তারা তো আর বড় চাকরি দিবে না, কেননা এরা সব দাস, এরা হলো কাজের লোক। তখন এক কাজ করেছে, বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ারকে সুইপারদের নেতা করেছে, যারা টয়লেট পরিষ্কার করে, বেতন 5 লক্ষ। তখনও ভাবলো যে পিজি হাসপাতালে ডাক্তারি করলে বেতন 3 লাখ, আর যদি আমি সুইপারদের দায়িত্ব পালন করি তাহলে বেতন 5 লাখ। ঠেকা বেঁধেছে, দেশে ফিরে যাব। কয়দিন পরে আবার দেখলো যে ও নাগরিক, কি এটাকে বলছে, সিটিজেন, নাগরিক। তো ওও খুশি, ওর বাপও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি। মানে এখন একেবারেই গোলাম, একবারে নগদ গোলাম। একজন বক্তা বলছে যে ইমামদের দেশে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তখন আমি বলছি যে সরকারের কাছে মাওলানাকে যেতেই তো আল্লাহ নিষেধ করেছে। এখন সরকারের কাছে আমরা এতদিন ছিলাম গোলাম, তো ছোট গোলামের কি তাসগীর কি হবে মাওলানা সাহেব? এই ছোট গোলামের ওগাইলাম, গোলাইমিন। ছোট গোলামের তাসগীর হলো গোলাইম। গোলাম মানে এতদিন তো দাস ছিল, এখন যদি সরকারের বেতন নেই তাহলে হবে ছোট দাস, জাতির কিছু করতে পারবে না। এই বাপ মা ভুল বুঝেছে। দাস দিয়ে জাতির উপকার করা যায় না, দাস দিয়ে জনগণের উপকার করা যায় না। মায়ের পেট থেকে বের হয়ে স্কুলে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এই জাতি কোনোদিন আকাশ বাতাসকে আল্লাহর নামে কালিমার নামে ঘোষণা দিয়ে মানুষ হতে পারে, এটা অসম্ভব। মা ভুল বুঝেছে, মা চোর মানুষ করেছে, বাপ চোর মানুষ করেছে, মা ভুল বুঝেছে, প্রতারক ধোঁকাবাজ মানুষ করেছে। বাপ মায়ের উচিত জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করব, জাতিকে পরকালমুখী করার জন্য ছেলে মানুষ করব। আল্লাহর রহমতের অভাব হয়েছে, মা আল্লাহকে বলবে আরে আমার ছেলে দিয়ে জাতির কল্যাণ ডেকে আনবো, 24 ঘন্টার মধ্যে ঠাকুরের গান বন্ধ করব,
আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর এই শয়তানের গান আমার ছেলে বলে আমি অত কাপুরুষ? জি না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হিসাবে এখনো রাখিনি। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না ইনশাআল্লাহ। আপনার মতো এত কাপুরুষ আমি নিজেকে এখনো মনে করিনি। দুনিয়াকে ছোট মনে করি না, দুনিয়া অনেক বড়। কি বুঝাতে চান আপনি সেটা আপনি বুঝেন, কি বুঝাতে চায় আপনার স্ত্রী সেটা আপনি বুঝেন। দাস দাসী হয়ে জীবিকা নির্বাহ করে জাতির কল্যাণ ডেকে আনবো, এটা অসম্ভব। তাহলে আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাধারণ বাড়িতে রেখে নবী করতে পারত। আর মেজাজি ছোট রাখা হয় না, বড় রাখতে হবে। বড় সরাসরি গিয়ে বলছে বনী ইসরাঈলকে ছেড়ে দেন। কে তুমি? কি সেও না? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? প্রথম কথাই মুসা আলাইহিস সালাম বলছেন বনী ইসরাঈলকে ছেড়ে দেন, এই জন্য এসেছি আমি। একবারে সরাসরি ফেরাউনকে বলছে। দাস সে কথা বলতে পারবে? বাঘের মতো গেছে। বনী ইসরাঈলকে ছেড়ে দেন, এই জন্য এসেছি। কে তুমি? তুমি কি মূসা নও?